4 দিন ধরে নিখোঁজ নাবালিকা মেয়ে, কিন্তু অমরপুর মহিলা পুলিশ অফিসার রিঙ্কি দেববর্মা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছে না নাবালিকা মেয়েকে। তারপরেও পরিবারের লোকজনদেরকে বার্তা দিয়েছে মেয়ে ভালো আছে। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে পুলিশ যদি মেয়েকে খুঁজে না পায়, তাহলে কিভাবে পুলিশ বলছে মেয়ে ভালো আছে? বিস্তারিত সংবাদে আপনাদেরকে গোটা বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। জানুয়ারি মাসের 1 তারিখ 2025 সাল, অমরপুর থাকছড়া পঞ্চায়েতের গোবিন্দটিলা এলাকা থেকে স্কুল পড়ুয়া এক নাবালিকা মেয়েকে অপহরণ করে যতনবাড়ি এলাকার প্রিয়ব্রত ঘোষ নামে এক যুবক। এই অভিযোগ সরাসরি করা হয় নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে। গত 4 দিন ধরে নাবালিকা মেয়েকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। অমরপুর বীরগঞ্জ থানায় এই বিষয়ে একটি নিখোঁজ মামলা লিখিতভাবে করা হয় গত 5 তারিখ। মামলা হাতে পেয়ে পুলিশ প্রথম দিন ব্যাপক দৌড়ঝাঁপ করে এতটাই ম্যারাথন দৌড় করেছে, যা বর্তমানে হাঁপিয়ে উঠেছে অমরপুরের বীরগঞ্জ থানার পুলিশ। হাঁপিয়ে ওঠা স্বাভাবিক। সূত্রের খবর, প্রিয়ব্রতের পরিবার শাসক দলের ঘনিষ্ঠ, তাই পুলিশ একটু ধীরে চলো নীতি ফর্মুলা প্রয়োগ করেছে। এবার মেয়েকে না পেয়ে বুধবার সকালে বীরগঞ্জ থানা ঘেরাও করে গ্রামবাসীরা। কিন্তু অমরপুর বীরগঞ্জ থানার ত্রিপুরার রাষ্ট্রপতি ক্লাসপ্রাপ্ত পুলিশ রিঙ্কি দেববর্মা পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, নাবালিকা মেয়ে ভালো আছে, সঠিক সময়ে মেয়েকে ফিরিয়ে দেওয়া হবে। এবার প্রশ্ন উঠছে, কেন 4 দিন ধরে পুলিশ নাবালিকা মেয়েকে খুঁজে পাচ্ছে না? তাহলে রিঙ্কি দেববর্মা কিভাবে জানে নাবালিকা মেয়ে কোথায় আছে? তাহলে যদি পুলিশ জেনে থাকে নাবালিকা মেয়ে ভালো আছে, তাহলে কেন নাবালিকা মেয়েকে উদ্ধার করছে না এখনো পর্যন্ত রিঙ্কি দেববর্মা? এই অমরপুর থানার একেবারে উজ্জ্বল নক্ষত্র নিজেকে মনে করে, কিন্তু আজকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রীতিমতো জবথবু অবস্থা রিঙ্কির। এই গোটা বিষয় নিয়ে টিভি 100 বাংলা দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছিল অমরপুরের মহকুমা পুলিশ আধিকারিক দেবঞ্জলি রায়ের সাথে। উত্তরে মহকুমা পুলিশ আধিকারিক আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান, এখনো নাবালিকা মেয়েকে খুঁজে বের করা যায়নি, গোটা বিষয়ে তল্লাশি চলছে। তাহলে অমরপুর মহিলা পুলিশ অফিসার রিঙ্কি দেববর্মা কিভাবে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে পরিষ্কার ভাষায় একেবারে স্পষ্টত উত্তর দিচ্ছে মেয়ে ভালো আছে? তাহলে কোথাও কি মহকুমা পুলিশ আধিকারিকের সাথে কোনো ধরনের যোগাযোগ হচ্ছে না পুলিশ অফিসারের? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? নাকি শাসকের ছত্রছায়া রয়েছে বলেই এই ধরনের পিছুপা হয়ে উঠেছে অমরপুর বীরগঞ্জ থানা? সূত্রের খবর, অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় দীর্ঘদিন ছুটিতে ছিলেন। বুধবার তিনি চাকরিতে পুনরায় জয়েন করে গোটা ঘটনার তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন টিভি 100 বাংলাকে। এখন দেখার অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি কতটুকু অমরপুর বীরগঞ্জ থানার ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারে। গোটা অমরপুর তাকিয়ে রয়েছে দেবাঞ্জলির দিকে। অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। করলো যে আপনি নাকি কইছেন যে মেয়ে সুস্থ আছে, ভালো আছে, চিন্তা করেন না, কয়েকদিনের মধ্যে আইনা দিবেন। এই তাইনের প্রশ্ন যে আমার মেয়ে ভালো আছেন, তো অবশ্যই ভালো থাকবো না। যদি কোনো খারাপ নিউজ হয় তো সবার আগে পুলিশের কাছেই আসে। এমন তো কোনো নিউজ নেই। নিউজ নেই মানে ভালো আছে। এদিকে আমি তাইনের মাকে আমি কি বলবো যে আমার মায়ের নেই, এই কথা কি বলা যায় নাকি? আমরা ওখানে এই জায়গাটার মধ্যে প্রশ্ন হয়েছে, আমি ম্যাডাম কিভাবে তাই না 100% গ্যারান্টি দেওয়া করতে পারে মেয়েটা আছে, মেয়েটা সুস্থ আছে, মেয়েটা ভালো আছে? আপনারা চিন্তা করুন না, মেয়ের মা কি চিন্তা ছাড়া থাকতে পারে কিনা? তাই নিয়ে কি করে জানে? আমরা জানি না। তাই তাহলে মেয়েটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে উদ্ধার করে আনুক। তাই না বারবারই কো মেয়েটা ভালো আছে, আপনি কেমন জানেন মেয়েটা ভালো আছে? আমার মেয়ে আজকে এনে দিতে দিব। আমরা এখন আইছি, আজকে এনে দিতে দিব। আমরা এখন আয়া যার বাড়িতে আছে বা কে নিয়ে গেছে কইতাছে, তার নাম কিটা? বা ছেলেটার নাম আমরা শুনছি প্রিয়ব্রত ঘোষ।